কৃষ্ণ কথার মাদকতা একটা এমন, যদি ভক্তি ভরে শোনেন আপনারাই আমাকে বলাবেন। আর আপনারা যদি মাছ বাজারের মতো কিলবিল 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 করেন, দেখবেন আমার বলা কথাও ভুল হয়ে যাচ্ছে। আর ভুল হলে কি সর্বনাশ হবে আপনারা ভালো করে জানেন। সামান্য ভুলের জন্য যে কত লোক কত কষ্ট পাচ্ছে, সামান্য ভুলের জন্য কত সর্বনাশ হয়ে গেছে আপনারা নিজেরাও জানেন না। এত বড় বীর ভীষ্ম, যাকে কেউ পরাজিত করতে পারত না, কুরুক্ষেত্রের প্রান্তরে সে হেরে গেল কি করে? আসলে এত বড় বীর দুর্যোধন দুঃশাসন, তারা কুরুক্ষেত্রের প্রান্তরে কি করে তারা হেরে গেল? আমরা বলবো কৃষ্ণ পক্ষে ছিল বলে। তাই কি শুধু কৃষ্ণ পক্ষে থাকার জন্য কি পাণ্ডব কুল জিতে গেল আর কৌরব কুল হেরে গেল? না, কর্ম মানুষকে সাজেস্ট করে, কর্মই মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। কর্ম যদি ভালো হয় মা, তার সুফল আপনি পাবেনই পাবেন, যদি পাওয়ার চিন্তা না করেন। কর্ম ভালো করুন, ফলটা পাবো কিনা ভালো না মন্দ চিন্তা করবেন না, দেখবেন সুফলটাই আপনার জন্য প্রতীক্ষা করছে। পায়ে ধরে প্রার্থনা। মনে করুন ভীষ্ম এত বড় বীর, সে আজ হারলো কেন? না ওই ভীষ্মের সামান্য ভুলের জন্য। দুর্যোধন দুঃশাসন এত বড় বীর, তারা হারলো কেন? তাদের সামান্য ভুলের জন্য। সঙ্গে সাহচর্য বা সঙ্গে সাহায্য করেছেন কৃষ্ণ, কারণ কৃষ্ণ বলছেন আমি তোমাদের সাপোর্ট, আমি তোমাদের সাপোর্ট, গোটাটাই তোমরা করবে, আমি তোমাদের একটু সাহায্য করে দেব, আর ওই সাহায্যটুকুই আমার কাছে কৃপা, আর ওই কৃপাতেই তোমরা জগৎ আলোকিত করবে। প্রসঙ্গটা যখন এলো একটু বলি, ভীষ্ম কেন হেরে গেল? ভীষ্মের জীবনে প্রতিজ্ঞা ছিল, বিচিত্র বীর্য তার বৈমাত্রেয় ভাই, সেই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের কন্যা, অপূর্ব সুন্দরী 3 কন্যা, প্রথমা কন্যা অম্বা, দ্বিতীয় কন্যা অম্বিকা, তৃতীয় কন্যা অম্বালিকা। হরিবল হরিবল হরিবল। উনি চিন্তা করলেন আমি যদি আমার এই 3 কন্যাকে নিয়ে যদি অপহরণ করে আমি যদি ঘরে নিয়ে আসি, তাহলে আমার ভাইয়ের সঙ্গে তাদের বিবাহ সম্ভব। এত সুন্দরী, এত সর্বগুণ সম্পন্না, অথচ আমার ইচ্ছা আমার ভাইয়ের তারা বধূ হোক, ভাইয়ের বউ হোক, কিন্তু সহজেতেই কাজ সম্ভব হবে না। উনি কি করলেন? ভালো কাজ মন্দ কাজ চিন্তা না করে নিজের জোরে, নিজের শক্তির বলে, বাহু বলে, সাহসের বলে উনি ওই 3 কন্যাকে অপহরণ করে বিচিত্র বীর্যের কাছে এনে হাজির করলেন। যখন ওদেরকে টানতে টানতে নিয়ে আসছেন, তখন আম্মা চিৎকার করে কেঁদে বলছে, কৃপা করে আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে বিবাহের পিড়িতে বসাবেন না, কারণ আমি মনে মনে একজনকে বিবাহ করে বসে আছি। অম্বার চোখের জল দেখে ভীষ্মের হৃদয় গলল না। যখন অম্বা কাঁদতে কাঁদতে এবার জোর করে যখন বিবাহ দেবে, এমন সময় সত্য স্বীকার করলেন, বললেন, হে বিশ্বদেব, আপনি কৃপা করে আমাকে ছেড়ে দেন, কারণ আমি শাল্যরাজকে ভালোবাসি। ভীষ্ম চিন্তা করলেন কথাটা সত্য, বেশ তুমি ছাড়া পেলে, কিন্তু তোমার আরো 2 ভগ্নী, তারা কিন্তু নিস্তার পাবে না। যাও আম্মা, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যখন শাল্যরাজকে ভালোবাসো, তখন শাল্যরাজকেই তুমি বিবাহ করে সুখী হও। আম্মা চোখের জলে কাঁদতে কাঁদতে অপহৃতা হয়ে শাল্যরাজের কাছে গিয়ে বলল, আমি এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। শাল্যরাজ বলল, তুমি তো অপহৃতা, তোমাকে তো অপহরণ করে নিয়ে এসেছে, তোমার তো আর ধর্ম নেই, শুদ্ধতা নেই, পবিত্রতা নেই, তুমি তো কলঙ্কিতা, তাই তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, যাও তুমি ফিরে যাও। অম্মা চোখের জলে কাঁদতে কাঁদতে ওই নিষ্পাপ পবিত্র মন নিয়ে ছুটে এলো ভীষ্মের কাছে। কিন্তু আম্মা বলবে কি করে যে আমি তো অপহৃতা, তুমি তো আমাকে অপহরণ করে নিয়ে এসেছো, এটাই ভীষ্মের ভুল। তাই এই ভুলের জন্য তার কত বড় সাজা দেখুন।
বলছেন আমি এখন কি করব? এমন সময় ভীষ্মের বাল্যগুরু পরশুরামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। পরশুরামকে গিয়ে যখন সমস্ত ঘটনা জানালো, ক্রোধান্বিত পরশুরাম বলছে, আমার শিষ্য আমার কথাও রাখতে বাধ্য, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বলল, শাল্যরাজ আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে, এখন আমি কোথায় যাব? বলছে, আমার সতীত্বের পূর্ণতা খুঁজে পাইনি। বলেছে, তুমি অপহৃতা, তুমি শুদ্ধ নও, তুমি অপবিত্র, তুমি দূর হয়ে যাও। তাহলে প্রাণ তোমাকে ঘুচাতে হবে, আমি কোথায় যাব? পরশুরাম ক্রোধান্বিত হয়ে ভীষ্মকে বললেন, তুমি করেছে অন্যায়, তুমি করেছে অপরাধ, তুমি করেছে ভুল, তাই তোমাকেই বিবাহ করতে হবে অম্বাকে। ভীষ্ম বলছে, অসম্ভব, আমি পারবো না। পারবে না মানে? আমি তোমার গুরু, তুমি আমার আদেশ লঙ্ঘন করছো, এত করে ধৃষ্টতা তোমার? বাক বিতণ্ডা শুরু হলো পরশুরামের সঙ্গে ভীষ্মে। দুজনেই বিরাট বীর, কিন্তু গুরু এটা ভুলে গেল ভীষ্ম। নিজের ক্ষমতার অহংকারে তর্ক বিতর্ক হতে হতে পরশুরামের সঙ্গে যুদ্ধ শুরু হলো। তবু তার কথা মেনে নিল না, অম্বাকে গ্রহণ করল না। পরশুরাম যুদ্ধ করতে করতে ওই ভীষ্মের, পরাক্রমী ভীষ্মের হাতেই পরশুরাম হেরে গেল। পরশুরামের হেরে যাওয়ার যন্ত্রণা চোখের সামনে অম্বা দেখে ভীষ্মকে বলল, হে বীর, তুমি তোমার পরাক্রমী বীর জানি, তুমি কি ভুল করেছো তুমি নিজে জানো না। এক পবিত্র প্রকৃতি শক্তির অন্তরে তুমি কালিমা ছড়িয়েছ। আজ তুমি আমাকে এমন কলঙ্কিত করেছো যে আজ আমি নিরাশ্রিত, আজ আমি নিরাশ্রয়, আজ আমার আশ্রয় নেই, আশ্রয়হীন আমি। তাই তোমাকে এই উপযুক্ত কাজটি করতে বলাই তুমি তাকে অপমান করলে, এমনকি তাকে যুদ্ধে পরাস্ত করলে। তোমার এই ভুলের জন্য আমি তোমার সামনে প্রতিজ্ঞা করছি, তুমি যে অন্যায় করেছো এই অন্যায়ের সাজা তোমায় ভোগ করতে হবে। এই বললে চোখের জলে কাঁদতে কাঁদতে তিনি ভোলানাথের তপস্যা শুরু করলেন। অম্বা ভোলানাথের তপস্যা করতে করতে ভোলানাথ যখন সাক্ষাৎ দর্শন দিলে, ভোলানাথ বলল, বলো কি চাও? বলে, আমি কিছু চাই না, জীবনে যে এত বড় অপরাধ করেছে সেই অপরাধের প্রায়শ্চিত্ত ভোগ করুক, যে অন্যায় করে সে অন্যায়ের সাজা পাক, এটাই আমার জীবনে বড় পাওয়া। তার মানে বললেন, আমাদেরকে অপহরণ করেছে, বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্যে আমরা কাশীরাজের 3 কন্যা অম্বা, অম্বিকা, অম্বালিকা, তাই আমাদেরকে হরণ করে নিয়ে এসেছে। আমি কিছু চাই না, আমি চাই এই ভীষ্মের মৃত্যুর প্রতিশোধ। তার মানে ভীষ্মের মৃত্যু হোক, এটা আমার চাওয়া। ভোলানাথ বললেন, কথা দিলাম মা, যাও, জন্মান্তর হবে তোমার। তোমার জন্মান্তর ঘটলে মানে পরবর্তী জন্মে তুমি এলে দ্রুপদের ঘরে, তুমি দ্রুপদের কন্যা রূপে জন্ম নেবে। তোমার নাম হবে শিখণ্ডিনী, তুমি হবে ক্লীব। এক দানবের বরে সে আবার পরে পুরুষ হয়েছিল, তিনি ছিলেন নপুংসক। জন্মান্তর হবে বলল যখন, আর তুমি যখন শিখণ্ডী হবে তখন এই ভীষ্মের মৃত্যু তুমি চোখের সামনে দেখবে। চোখের জলে কাঁদতে কাঁদতে ভোলানাথের বর পেয়ে এসে জ্বলন্ত চিতাগ্নিতে প্রাণ বিসর্জন দিলে। অম্বার পুড়ে ছাই হইল। পরবর্তী জন্মান্তরে অম্বা এলেন দ্রুপদের ঘরে, নাম হলো তার শিখণ্ডিনী। কুরুক্ষেত্রের প্রান্তরে যুদ্ধ চলছে। ভীষ্মের এত বড় ক্ষমতা, এত বড় বীর ভীষ্ম, যাকে পরাস্ত করতে স্বয়ং অর্জুন ভয় পাচ্ছে। দিনের পর দিন যুদ্ধ চলতে 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 কৃষ্ণকে অর্জুন একদিন বলছে যে এই পিতামহ ভীষ্মকে আমি কিভাবে পরাস্ত করবো, সে তো বিরাট বীর। বললেন, কেমন বীর? বললেন, ভীষ্ম ঘন্টাতে 6 লক্ষ সৈন্য মারে,
এত বড় বীর যে, তাকে আমি কি করে পরাস্ত করব? তখন ভগবান হাসতে হাসতে অর্জুনকে বলছেন, অর্জুন, তোমার জানা নেই তোমার নিজের পরাক্রমের কতটা ক্ষমতা, তোমার নিজের শক্তির কতটা ক্ষমতা, তোমার যুদ্ধ কৌশল কতখানি। বলে কেমন? বলে ভীষ্ম 1 ঘন্টায় 6 লক্ষ সৈন্য মারে, আর তুমি চোখের একটা পাতা ফেলতে 6 লক্ষ সৈন্য মারো। ভীষ্ম 1 ঘন্টায় 6 লক্ষ সৈন্য মারে, এত ক্ষমতা তার, আর তুমি অর্জুন একটা চোখের পলক ফেলতে যে সময় লাগে তাতে 6 লক্ষ সৈন্য মারবে। তুমি চিন্তা করো না, ওই ভীষ্মকে পরাভূত করতে হবে। ভগবানের হাতে তো সব ক্যালকুলেশন বাবা। যে যেমন কর্ম করবেন, এই যারা গল্প করছেন ভাববেন না যে কেউ দেখে নাই। চাদরটা আড় করে দিলেই মনে করবেন কেউ দেখতে পায়নি, একটু আড়াল করে দিলেন, যা খুশি করলেন, কেউ দেখতে পেল না। পৃথিবীর হাইপারের দূরবীনটা ভগবানের লাগানো আছে, যে লেন্স ক্যামেরায় বসানো আছে সেই লেন্সটা বর্তমান প্রজন্মে কোনো বৈজ্ঞানিক তৈরি করতে পারবে না, এত পাওয়ার। এইসব ক্যামেরাগুলোর কি পাওয়ার, উনার ক্যামেরার যা পাওয়ার, আপনি যত ভেতরে গিয়ে যা করুন উনার কম্পিউটারে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। আপনি একবারও ভাববেন না যে আমি যা খুশি করে চলে যাব, কলিকালে বিচার নাই। বিচার কি হয় বাবা? কলিতে যে অন্যায় করে সেই নরম গদি পায়, আর কলিতে যে অপরাধ না করে সততার পথ অবলম্বন করে সে কেঁদে কেঁদে দিন কাটায়। আমরা বলি ভুল কথা, ভুল ভুল। ভগবানের বিচার এই যুগে পৃথিবীতে ভগবান আমাদের সবার ঊর্ধ্বে, যিনি সারা জগৎকে পরিচালনা করছেন। ভগবান এত বড় রাজনীতি খেলে দিলেন, কি বললেন জানেন? বলেন, অর্জুন, তুমি যখন ভীষ্মকে যুদ্ধে পরাস্ত করার জন্য ভয় পাচ্ছ, তখন তুমি এক কাজ করো, দ্রুপদের ঘরে যে শিখণ্ডী আছে তাকে আহ্বান করো। বলে কেন? না, শিখণ্ডীকে যদি তুমি আহ্বান করো তাহলে তোমাকে আর যুদ্ধে ভীষ্মকে নিজের থেকে পরাভূত করতে হবে না। বলে কেন? বলে ভীষ্মের ধর্ম হলো, যদি কোনো নপুংসক ব্যক্তি ভীষ্মের চোখের সামনে দাঁড়ায়, ভীষ্ম সেদিন আর অস্ত্র ধরে না। তাই তুমি এক কাজ করো, কি করবো? শিখণ্ডীকে নিয়ে এসে তোমার রথের সম্মুখে দাঁড় করাও। বর্ষণ হচ্ছে ঘন ঘন তীর, এত বর্ষণ হচ্ছে, অর্জুন যত তীর বর্ষণ করছে, ভীষ্ম তত তীর বর্ষণ করছে। এমন সময় হঠাৎ করে কৃষ্ণের ওই ভীষ্মের সামান্য ভুলের ফসলটুকু দেবার জন্যে অর্জুনকে বুদ্ধিটা মাথায় দিয়ে দিলেন। অর্জুন যেই রথের সম্মুখে এনে শিখণ্ডীকে দাঁড় করিয়ে দিলেন, আর ভীষ্ম অস্ত্র ধরেও ধরতে পারে না, ছেড়েও ছাড়তে পারে না। ভীষ্ম আস্তে আস্তে তার ধনুষ নিচে নামিয়ে দিলেন। অর্জুন অনায়াসেই ভীষ্মকে পরাভূত করলেন। ভীষ্ম সরসজ্জায় হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন। নেতাই ভক্তবৃন্দ, সবসময় মনে রাখবেন, ভুল করলে ভুলের মাসুল ভোগ করতেই হবে। বললেন, তাহলে ভীষ্ম এমন ভুল করলো তার জন্য তাকে মরতে হলো? এ জন্মের ভুল না, আগের জন্মে আরো ভুল করেছে। ইন্দ্রের গণদেবতা রূপে এরা 8 জন ছিল পূর্বজন্মে। বলবো বিশ্বের পূর্বজন্ম 8 জন গণদেবতা রূপে এরা অষ্টবসু নামে প্রতিষ্ঠিত ছিল। ধর, ধ্রুব, অনল, অনিল, সোম, প্রত্যুষ, প্রভাস, দু। এই 8 জনের মধ্যে দু কামধেনুকে চুরি করেছিল বশিষ্ঠ দেবে। আর এই কামধেনুকে চুরি করেছিল বলে ব্রহ্মা এদেরকে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে এই 8 জনই তোমরা যে চুরি করলে, তোমাদের শাস্তি হলো জন্মাবার সঙ্গে সঙ্গেই তোমাদের জলে ডুবে মরতে হবে, আর তোমাদের মাতা হবে হিমালয় কন্যা গঙ্গা, তোমাদের পিতা হবে শান্তনু। গঙ্গা, এই 8 জন বসুকে তোমাকে গর্ভে ধারণ করে জননী সাজতে হবে, আর এই 8 জন সন্তানকেই তোমাকে জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে। অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছেন,
গঙ্গা বললেন, প্রভু আমি একজন মা, আমার 8টা সন্তানকে যদি আমি জলের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারি, প্রতিটি সন্তান জন্মিবার পরে পরেই যদি তারা মৃত্যু হয় তাদের, তাহলে তো আমার গর্ভে মৃত বৎসা দোষ হবে। জগতে তো কেউ জননীকে জননী বলে সম্মান দেবে না। আমি জানি এরা কৃতকর্মের ফলে এরা মরবে, কিন্তু 8 জনকেই মারবেন না। হে ব্রহ্মদেব, অন্তত একটা সন্তানকে বাঁচিয়ে রাখো। বললেন বেশ, 7 জন মরবে, শেষের জন বেঁচে থাকবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাকেই, কারণ ওই চুরি নামক কর্মটি সে নিজে হাতে করেছে। তার জন্য তার সাজাটা সব থেকে বেশি হওয়া দরকার। কে না, ওই যে প্রভাস, প্রত্যুষ, সোম, ধর, ধ্রুব, অনল ইত্যাদির মধ্যে যার নাম দু, দয় জফলা হস্যু দু, তিনি নিজেই পাপ কর্মটি করেছেন বলে বলছেন এরা জন্মেই মরবে, কিন্তু শেষের জন নরক যন্ত্রণা ভোগ করবে, আর জীবনও কোনোদিন কোনো সন্তানের মুখ দেখবে না, নিঃসন্তান হয়ে জীবন যাপন করবে। গঙ্গা বললেন তাই হবে। গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ হলো। কন্ডিশন দেখুন, কি ক্যালকুলেশন! এগুলো জানার পরেও মানুষের যদি ভগবত বিশ্বাস না আসে, আর কিছু বলার নেই। গঙ্গা বিবাহ করার আগে শর্ত আরোপ করছেন। শান্তনুকে বলছেন আমি আপনাকে বিবাহ করব, কিন্তু আমার একটা কন্ডিশন। কি কন্ডিশন? আমি বিবাহের পরে যে কাজ করব আপনি বাধা দিতে পারবেন না, কথা দিন। আপনাদের স্বামীরা যদি সম্বন্ধ দেখতে যাওয়ার সময় আপনি এই শর্তটি আরোপ করেন, আপনাকে বিবাহ করবে? মনে করুন কোণে দেখতে গেছে, পছন্দ হয়েছে, এবার ওকে বিবাহ করবে, সব ঠিকঠাক হয়ে গেছে, পোনাপনি, মোনামনি, বোনাবনি সব হয়ে গেল, নিয়ে এবার যে বিয়ে করবে তাকে বলছে তোমার কিছু বলার আছে মা? সে মাথাটা নিচু করেছিল, এবার হঠাৎ মাথাটা তুলে বলছে হ্যাঁ আছে। বলে কি বলার আছে? বলে আমার একটা শর্ত যদি উনি মেনে নেন আমি ওনাকে বিবাহ করব। ছেলেটা তো চিন্তায় পড়ে গেছে যে ওকে তো সব দিক দিয়ে আমার পছন্দ হয়ে গেল, এখন ওই সামান্য টামান্য শর্তের জন্য যদি পিছিয়ে যায় তাহলে এই জন্মে এত ভালো বউ আর পাবো না। মাথা নিচু করে বলছিল, হঠাৎ মাথাটা উঁচু করে যখন শর্তের কথা বলছে, ছেলেটা বলছে মানে ওর সঙ্গে যারা দেখতে গেছে তাকে গুতিয়ে বলছে, বলে কি? বলছে আমার বলতে লজ্জা লাগছে, তুই বল কি শর্ত? বলে হ্যাঁ হ্যাঁ কি শর্ত? শর্তটা বলে দিলেই বুঝি তুই রাজি হয়ে যাবি। বলে শোন, এই যাত্রায় রাজি হতে হবে, নইলে কিন্তু এত সস্তায় এত সুন্দর জিনিস পাবো না। বলে কেন? বলে শোন, কিছু না হলো 150 খানা মেয়ে দেখেছি, ঘটকদের টাকা দিয়ে দিয়ে সব পয়সা খতম, বিবাহের যে কত চেষ্টা করেছি হয়নি, একেবারে মনোমত হয়েছে, সামান্য শর্তে কিছু যায় আসে না, জিজ্ঞাসা কর কি শর্ত। এবারে যখন মেয়েটিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ঠিক আছে বলো, ছেলে জানতে চাইছে কি শর্ত। বলে মোবাইলে রেকর্ডিং করে নিবি, পরে উল্টে দিতে পারে। বলে আরে বাবা না, দাঁড়া আগে শর্তটা শুনি, শর্তটা শুনে তোর মাথায় কাঁঠাল ভাঙবে না, কি করবে নাকি? তো বলছে হ্যাঁ হ্যাঁ বলো মা তোমার কি শর্ত? আমার শর্ত হচ্ছে আমি যেদিন থেকে বিবাহের পীড়িত ওনার সঙ্গে বসবো সেদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত আমার কোনো কাজে উনি বাধা দেবেন না, এটা কথা দেন। এই কন্ডিশন মেনে কারা কারা বিয়ে করবেন হাত তুলুন। করবেন? যাদের হয়নি তাদের বলছি, করবেন কেউ বিয়ে? যখনই ওই কথাটা শুনবে যে আমি যা যা করব আমার কাজে বাধা দেওয়া চলবে না, এটা যখন শুনবে তখন সে বলবে আমার দরকার নেই বউয়ের, সারা জীবন আমি এমনি থাকবো, তবু দরকার নেই, বলবে না? কিন্তু চিন্তা করুন তাদের কত আত্মত্যাগ, কত অন্ধবিশ্বাস। যখনই বলছে গঙ্গা যে আমি যা বলবো তা মেনে নিতে হবে, বলে বেশ তাই মেনে নেব। একবারও তার মনে কুচিন্তা আসেনি যে মা হয়ে নিজের সন্তানকে গর্ভে নিয়ে আর সন্তানগুলিকে মেরে ফেলবে, এটা একবার ভাবেনি। বললো ঠিক আছে তুমি যা শর্ত দিচ্ছ তাই মেনে নেব। কিন্তু এটা বলা করালেন ভগবানের পূর্ব নিয়ন্ত্রিত কল্পনা।
বিবাহ হয়ে গেল, হওয়ার পরে শান্তনু বলছেন কি আর এমন করবে। প্রথম সন্তান যখন গর্ভে এলো, প্রথম সন্তানকে জলের মধ্যে নিক্ষেপ করলে, দ্বিতীয় সন্তান গর্ভে এলো, তাকেও মেরে ফেললে, তৃতীয় সন্তান গর্ভে, তাকেও মেরে ফেললে। পরপর যখন 6টা সন্তানকে মেরে ফেলেছেন, শান্তনু পাগল হয়ে গেছে। বলে তুমি কি পাগলিনী হয়ে গেলে? কোন মা কি তার সন্তানকে জন্মার সঙ্গে সঙ্গে মেরে ফেলে? 7 নম্বর সন্তানটিকে যখন মেরে ফেলছে, তখন শান্তনু বলছে এরপরে যদি তুমি আর এই কাজ করো, তাহলে আমার থেকে খারাপ আর জগতে কেউ হবে। গঙ্গা বলছেন আমার কাজ শেষ। 7টা সন্তান মরেছে মানে এরা পূর্বার্জিত কর্মগুণে এত ভালো কাজ করেছে। স্বয়ং ব্রহ্মার অভিশাপ পেয়েছে, বশিষ্ঠ দেবের অভিশাপ পেয়েছে। সুতরাং যে কর্ম এরা করেছে তার ভোগ। জন্মালো, মরলো। 8ম সন্তান যখন এলো, তখনই কিছু না জানিয়ে সেই 8ম সন্তানকে সেখান থেকে নিয়ে লুকিয়ে পালিয়ে গেল গঙ্গা। নানান বিদ্যায় পারদর্শী করে, যুদ্ধবিদ্যা থেকে শুরু করে, নানান রণকৌশল থেকে শুরু করে, পাণ্ডিত্য থেকে শুরু করে, সমস্ত বিদ্যায় পারদর্শী করে একটা রত্ন তৈরি করে এনে শান্তনুর হাতে তুলে দিল। তুলে দিয়ে বলল এই নাও তোমার সন্তান। আজ থেকে এই সন্তানটি তোমার মুখ উজ্জ্বল করবে। আর এই সন্তানের আজ থেকে নাম দেবব্রত ভীষ্ম। নেতায় গৌর হরি হরি। সেই সন্তান যুদ্ধবিদ্যায় পারদর্শী হলো, সমস্ত কিছুতে পারদর্শী হলো, উপযুক্ত সন্তান হলো, কিন্তু কর্মগুণে বিবাহ হলো না, সন্তানের মুখ দেখতে পেল না। সারা জীবন ওই ভুলের জন্যে তাকে ভীষ্ম হয়ে শেষে সরসজ্জায় শায়িত হতে হলো। এটাই কর্মের ফল। যার জন্য বলছে রাখে হরি তো মারে কে রে। উলুধ্বনি একবার সময় হরিব হরিব। মারে হরি তো রাখে কে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তোর অন্তরে। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জগতে গতি নেই মা। সর্বধর্মের সর্বাগ্রে সনাতন ধর্ম, যেখানে ভগবানের প্রতিষ্ঠা প্রকাশ হয়েছে। ভগবান বলে যদি জগতে না থাকতো তাহলে মূর্তি পূজার প্রচার হতো না। ভগবান বলে যদি জগতে না থাকতো তাহলে মানুষ অনাচার, ব্যভিচারে, অন্যায়, অবিচারে ভরে যেত। মানুষ সুস্থ হয়ে জীবন যাপন করতে পারতো না। ভগবান যদি না থাকতো তাহলে ধর্ম বলে জিনিসটা থাকতো না। কেমন? তার জন্যই সবই তার লীলা খেলায় ঘটছে, এটা মানতেই হবে। আসুন দু হাত তুলে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে, বিশ্ব জোড়া যার মহিমা, সে থাকে তোর অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, আছে তার অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে, বিশ্ব জোড়া যার মহিমা, সেই আছে তোর অন্তরে। উলুধ্বনি হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, সে আছে তার অন্তরে। ভগবান আদি অনাদি গোবিন্দ, তোমার ইষ্ট প্রভু শ্রী গোবিন্দ। ভগবান আদি অনাদি গোবিন্দ, বিশ্বজোড়া লীলাময় তোমারি গোবিন্দ। রাখে হরি তোমারে হরি হরি, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, আছে তার অন্তরে। রাখে হরি তো মারে কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব জোড়া যার মহিমা, আছে হাত তুলে তুলে সবাই মিলে একবার
गोविंदम भज गोविंदम गोपाला भज गोपाला 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 गोविंद बोल हरि गोपाल बोल हरि गोविंद बोल हरि गोपाल बोल हरि गोविंदम भज गोविंदम गोपाला भज गोविंदम गोविंदम भज गोविंदम गोपाला भज गोपाला बोलो धन्यवाद भज गोविंदम गोपाला भज गोपाला गोविंदम भज गोविंदम गोपाला भज गोपाला हरि हरि गोविंदम भज गोविंदम